নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু চার কথা আপনাদের সাথে ভাগ করতে এসেছি। একটা বিষয় খেয়াল করেছেন? আমি তো গত কয়েকদিন ধরেই খেয়াল করেছি, এর আগেও দু এক জায়গায় খেয়াল করেছি, কিভাবে রাজনৈতিক নেতাগুলোর এবং সেই দলের ভাব ভঙ্গিমা কালার চেঞ্জ হচ্ছে। আমি দেখতে পাচ্ছি পরিষ্কার অনেক নেতা নেত্রীরা এবং তাদের সংগঠনের অভ্যন্তরীণ ভঙ্গিমার কিছুটা রদবদল আসছে। কেন আমি জানি না, হয়তো জানি, বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব। যারা যারা কখনো কমলা রং বা এই সাধু সন্ন্যাসীদের যে বসন গেরুয়া পোশাক, এই পোশাকে চৌহুদ্দি মারাতেন না, এবং এই রংটাকে এবং এই রঙের ওপরে নানান রকম তাদের দৃষ্টিভঙ্গি ছিল, সেই জায়গা থেকে তারা আস্তে আস্তে তারা সরাসরি তো প্রবেশ করতে পারছে না। তাই তারা একটু কুসুম কালার, একটু হলুদ বর্ণ, এভাবে করে নিজেদের রাজনৈতিক পরিচয় নাকি আদর্শ নাকি নিজেদের ভাব ভঙ্গিমা কিছু বোঝা যাচ্ছে না, তবে কিছু একটা বার্তা দিতে চাইছে তারা। সেন্স কাজ করছে। গভীরভাবে ভাবতে হবে যে মানুষগুলো তাদের রাজনৈতিক আদর্শে, তাদের চলাফেরায়, সমস্ত কিছুতে কখনো কোনো সময় সবুজ, নীল এবং আরও কিছু বৈশিষ্ট্য বা সাদা রং, এগুলো ছাড়া বিন্দু মাত্র ভাবতে পারত না। তারা দেখছি বাসন্তী রঙের পোশাক, তারা দেখছি হলুদ বর্ণ, কুসুম বর্ণে বর্ণিত করে তাদের রাজনৈতিক পরিচয় রূপান্তরিত করা বা তাদের নানান রকম একটা ব্যাপ্তিটা চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে একটা বিষয় রয়েছে, কেন ভাবতে হবে, কেন সেন্স লাগাতে হবে। তো এটা কি মনে হয়েছে যে এই রংটা বুঝি, অর্থাৎ গেরুয়া বা এই মানে একটু আস্তে আস্তে প্রবেশ করলে এটা বুঝি হিন্দুদের ভালো লাগতে পারে? হ্যাঁ, কারণ সামনে ইলেকশন আসছে তো। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে। এখান থেকেই হয়তো বুঝি তাদের পরিবর্তন বা ভাবনা চিন্তায় ডিফারেন্ট সেন্স আনা। আচ্ছা, যদি তাই হয় যে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি বা
হিন্দু ধর্মের প্রতি আলাদা দরদ। তবে কেন বিগত দিনগুলোতে হিন্দু ধর্মের মানুষদের উপরে, মাফ করবেন, সনাতন ধর্ম অবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে যে নির্যাতন, যে লাঞ্ছনা, নিপীড়ন, অপমান করা হয়েছিল, তার প্রতিবাদে এই রূপান্তরকামী রাজনৈতিক ব্যক্তি এবং সংগঠনেরা কেন কথা বলেননি? কেন কথা বলেননি? বুঝতে হবে। আমি সাধারণ নাগরিকের কাছে বিষয়টা ভাবার অনুরোধ জানাই। অনেক জায়গায় দেখবেন অনেক রাজনৈতিক লোকেরা আস্তে 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 যেন মনে হয়, তাদের এখন মনে হচ্ছে, হয়তো মনে হচ্ছে ওই সবুজ রঙটা ব্যবহার করলে বুঝি পাকিস্তান মনে হয় না, তাহলে এই কমলা রঙের পোশাকটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ এখানে একটা ব্যাপার আছে বা ভোটাভুটির ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি এই মানুষদেরকে সঠিক ভালোবাসতে হলে ওই যে বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, ওই যে গোবিন্দ দাসকে মারা হয়েছে, ওই যে হরগোবিন্দ দাস, এই যে কি বৌদ্ধ আরেকজনকে মারা হয়েছে, এই যে আরেকজন দর্জি তাকে মারা হয়েছে, এই যে আরেকজন রিক্সা চালক ভাই বাংলাদেশের, তার এই হাতে একটা লাল সুতো ছিল বলে তাকে নিয়ে গিয়ে মারা হয়েছে, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল। তবে তো বুঝবো আপনার ভাবনা চিন্তার মধ্যে স্বচ্ছতা আছে। হঠাৎ করে রাজনৈতিক কারণেই হয়তো বলছি তারা তাদের বর্ণ রূপান্তর করতে চাইছেন। কেন ভাবতে হবে না? আমি বেশ খেয়াল করছি চারিদিকে কেমন করে তারা যেদিন রামের নাম নিলে তারা রেগে যেতেন, এখন তারা রং পরিবর্তন করছেন এবং তারাও বলছে উরি বাপরে বাপ, রাম যদি এখন আমাদের সামনে থাকতেন সে নিজের নাম ভুলে যেতেন। বিষয়টা বুঝতে হবে। যদি সত্যি সনাতন ধর্মের মানুষদের প্রতি আপনাদের প্রেম, ভালোবাসা থাকতো, শ্রদ্ধা থাকতো, তাহলে প্রত্যেকটি অপরাধ, অপমানের সময় আপনারা কথা বলতেন। কথা বলেননি, বলতে পারেননি। আজকের আমি কথা বলতে গেলে আমি দোষী, অন্য একজন কথা বলতে গেলে অন্য একজন দোষী। কিন্তু কথা তো বলতে হবে। কেউ যদি কথা না বলে তাহলে আলটিমেটলি কি হতে পারে? আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, ভুল করেও আমাকে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাঙিয়ে দেবেন না। আমি একজন কবি, আমি একজন বাস্তববাদী মানুষ রূপে নিজেকে প্রমাণ করতে চাই। আমি একজন রিয়েলিস্টিক লেখক বা চিন্তার মানুষ, তাই আমাকে আমার এগুলো চোখে বাঁধে। একজন রাজনৈতিক মানুষ সে তার নিজের স্বার্থে যখন তখন আবার রং বদল করতে পারেন, যখন খুশি করতে পারেন, কিন্তু আমাদের মতো লোক পারে না। আমরা আজও কথা বলছি, আগামীতেও বলবো এবং গতকালও বলেছি। এটাই একজন কবি, একজন দার্শনিক, একজন ভাবনা চিন্তার মানুষের মনোভাব হওয়া উচিত। খুব ভালো থাকবেন। রং বদলের ব্যাপারটা খেয়াল রাখবেন। চারিদিকে দেখতে পাচ্ছি রং বদলের খেলা হচ্ছে দুবেলা। এভাবেই কি নাট্যমঞ্চ চলবে জীবনের সারা বেলা? ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।